খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আদালতের নির্দেশ মতো আগামীকাল ঘর ছাড়াদের নিয়ে ফের রাজভবনে যাচ্ছেন বিরোধী দল নেতা। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্য সরকার 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে। কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা জরাজীর্ণ সেতুগুলি সংস্কারের কাজও শুরু হচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার চলচ্চিত্র প্রেমীরা এখন শহরেই মুম্বাই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামী সোমবার রাজ্যে আসছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। অন্য সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পাতিদার। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে আজ কোচবিহারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহার জেলা পার্টি অফিসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। আদালতের নির্দেশ মতো আগামীকাল তিনি ফের ঘর ছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বলে শুভেন্দুবাবু জানিয়েছেন। আরো বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের সত্যতা হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। ইভিএম এ পরিবর্তন করে কোচবিহারে বিজেপিকে হারানো হয়েছে বলে শুভেন্দুবাবু অভিযোগ করেছেন। এদিকে ভোট পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবার লোকসভায় বেশ কিছু মানুষ ঘর ছাড়া বলে অভিযোগ করেছেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। বিজেপির বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ আজ আমতলার মঞ্জুশ্রী ভিলায় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে যান। জেলা নেতৃত্বের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। রাজ্যে বিজেপির প্রতিনিধি দলের আগমনকে কটাক্ষ করেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে বিজেপি হেরে যাওয়ার পর মুখ রক্ষা করতেই এই দল পাঠানো হচ্ছে। হেরে গেছে তো বেচারি না, এখন কিছু একটা করে মুখ রক্ষা করতে হবে, তাই এটা করছে। এগুলো হচ্ছে মাসেল পিস, মানে আমরা আছি দেখানোর জন্য, কিছু হয় না। বাংলায় এখন গণতন্ত্র আছে। দু একটা ঘটনা ঘটেছে, আমি খোঁজ নিয়েছি। সেটা হচ্ছে নিজেদের পার্সোনাল রাজ্যে হতো, টাকার ছেলের সাথে যারা ছেলে বন্ধু, আর এগুলো মিডিয়া হাইড করছে। এদিকে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, রাজ্যে ভোট পরবর্তী এলাকা দখলের লড়াই চলেছে। এই সন্ত্রাস কবে বন্ধ হবে সেই প্রশ্ন তোলেন সৌম্যবাবু। লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনায় আজ বৈঠকে বসেছে রাজ্য বিজেপির কোর কমিটি। বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার। 24 জন সদস্যই শীর্ষ কমিটির এই বৈঠকে আছেন বলে সূত্রের খবর। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে রাজ্য সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সার্বিক চিকিৎসা পরিষেবার উন্নয়নের পাশাপাশি সুগার, প্রেসার, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ ব্যাধি প্রতিরোধে এই টাকা বরাদ্দ হবে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ইতোমধ্যেই বিশ্বব্যাংক অনুদানে অনুমোদন দিয়েছে। মন্ত্রীগোষ্ঠীর ছাড়পত্র পাওয়া গেছে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতিতে এই অর্থ খরচ করা হবে। লোকসভা ভোটের পর রাজ্য সরকার কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা জরাজীর্ণ সেতুগুলির সংস্কারের কাজে হাত দিচ্ছে। ধনধান্য সেতু, চেতলা সেতু, কালীঘাট সেতুর মতো বেশ কয়েকটি সেতু সংস্কারের প্রয়োজনীয়তা উঠে এসেছে। সেগুলি সংস্কার করা বা প্রয়োজনে ভেঙে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা। কলকাতা নগর উন্নয়ন কর্তৃপক্ষ কেএনডিএ কে এই কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতায়াতের পথে পড়া কালীঘাট সেতু ভেঙে নতুনভাবে তৈরির সুপারিশ করা হয়েছে। ডাক্তারি প্রবেশিকা বা নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ ওঠার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেডিকেল জয়েন্ট আয়োজনের ভার ফের রাজ্যকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আজ সংবাদ মাধ্যমকে ব্রাত্যবাবু বলেছেন, কয়েক হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তিনি ইডি, সিবিআইকে দিয়ে তদন্ত করারও দাবি তুলেছেন।
ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের মূল বৈশিষ্ট্যগুলি মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে সরকার আগামীকাল কলকাতায় একটি আলোচনা চক্রের আয়োজন করছে। ইন্ডিয়াস প্রোগ্রেসিভ পাথ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শীর্ষক এই সম্মেলনে সমাজের নানা স্তরের মানুষ অংশ নেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও মধ্য উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকা হয়ে পূর্ব মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সেগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশ। এদিকে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 37 ডিগ্রি। সিকিম ও পাহাড়ের বিভিন্ন অংশে লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। বিপদসীমার কাছাকাছি বইছে তিস্তা। কালিম্পংয়ে তিস্তা বাজার সহ নদীর নিম্ন অববাহিকা থেকে স্থানীয়দের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকালে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রায় 1100 কিউসেক জল। ব্যারেজে 6টি লকগেট খোলা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিকে উত্তর সিকিমে টানা বৃষ্টিতে নতুন করে ছোট বড় ধস নামায় আটকে বহু পর্যটক। রাজ্য সরকার জানিয়েছে বিপর্যয়ের জেরে প্রায় 1200 পর্যটক আটকে রয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের সহায়তায় সরকার রংপুরে একটি হেল্প ডেস্ক খুলেছে। 8768095881 এবং 9051499096 নম্বরে ফোন করে খোঁজখবর নিতে পারবেন পর্যটক ও তাদের পরিবারের লোকেরা। এদিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা আজ তিস্তা বাজারে ধস কবলিত এলাকা পরিদর্শনে যান। রাজ্য সরকারও জিটিএ ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে না বলে তিনি অভিযোগ করেন। সমুদ্রে মাছ ধরার উপর দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 24 পরগনায় সুন্দরবন অংশের কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার নিয়ে আজ গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ থেকে প্রায় 2000 ট্রলার আজ সমুদ্রে পাড়ি দিয়েছে বলে মৎস্য দপ্তর সূত্রে খবর। বাইকে ওভারটেক করেনি গতরাতে একদল দুষ্কৃতী কিড স্ট্রিট ও পার্ক স্ট্রিটের মোড়ে এলোপাথাড়ি গুলি চালায়। এতে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে আজ দুপুরে কামারহাটি রথতলা মোড়ে একটি গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই গাড়িতে অজয় মণ্ডল নামে আগরপাড়া এলাকার এক ব্যবসায়ী ছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে ব্যবসায়ীর অভিযোগ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল আজ। চলবে এই মাসের 21 তারিখ পর্যন্ত। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লি, কলকাতা, চেন্নাই, পুনে এই শহরগুলিতে একযোগে এবারের উৎসব আয়োজিত হচ্ছে। একটি প্রতিবেদন। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম উৎসবের মূল কেন্দ্রের পাশাপাশি দিল্লি, পুনে, চেন্নাই এবং কলকাতাতেও সমান্তরাল স্ক্রিনিং শুরু হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় চার্লি হ্যামিল্টন ও জেমস পরিচালিত আমেরিকা যুক্তরাষ্ট্রের ছবি বিলি অ্যান্ড মলি। উৎসব প্রসঙ্গে কলকাতায় নিযুক্ত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এম বালাজি মানি কুমরান কলকাতার সমস্ত চলচ্চিত্র প্রেমীদের এই উৎসবে অংশ নেবার আহ্বান জানান। Film festival in South Asia which focuses on documentaries, short fiction and animation. So I invite you all to the mid screening at Kolkata, which is happening at SRFDI. This is happening between June 15th to 21st. So be here, registration is free and entry is free. Students, film enthusiasts, everyone make use of this opportunity and see you all there. Welcome. ইনস্টিটিউটের চিত্রনাট্য ও পরিচালনা বিভাগের অধ্যাপক অভ্র আইচ বলেন, দেশের অন্যান্য অংশের সঙ্গে কলকাতার মানুষও এই উৎসবে সামিল হবার সুযোগ পেলেন। 19 তারিখ একটি রেড কার্পেট অনুষ্ঠান আছে, যেখানে বিশিষ্টজনেরা আসবেন। জনসাধারণের জন্য এই ফেস্টিভ্যাল খোলা আছে। মুম্বাইতে না গিয়েও কলকাতায় বসে লাইভ স্ক্রিনিং দেখতে পাবেন। আমরা সবাইকে অনুরোধ করছি এসে এই ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাংলা কবিতা সংকলন দেরাজে হলুদ ফুল গত জন্মের জন্য সুতপা চক্রবর্তী যুবা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। মহিদাদুর অ্যান্টিডোট উপন্যাসের জন্য বাল সাহিত্য পুরস্কার পেলেন দীপান্বিতা রায়। আজ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্য সরকার 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।